বানাইছে চাপাতির বাগানও গিয়া নিজের জামাইরে এরকম তোমার কন্টেন্ট ক্রিয়েটার হওয়া যায় না, তোমার কানেক্টার হওয়া যায় চার্জার। তো তোমারে হইয়ার ওই যে মানুষের বাড়িয়ে বাড়িয়ে গিয়া যেন পেজও গিয়া যেন ব্লক করো আর আনফলো করো আর ওলা ভিডিও বানাইয়া আর ওই যেন খো তোমার পেজও ছাড়ি দেও, ইলা করে সেলিব্রিটি হইতে পারতা না। শুনো, সুমন শর্মা তোমার মতো কন্টেন্ট বানায় না। সুমন শর্মায় তোমার মতো কন্টেন্ট বানায় না যে অশ্লীলতা কন্টেন্ট আর এইরকম ড্যান্স দিয়া ডিস্কো ড্যান্স দিয়া তুমি জেলা জামাইরে উফরে উঠিয়া জামাইরে লাত মারিয়া জামাইরে তাবড় মারিয়া জেলা কন্টেন্ট বানাও, ইলা কন্টেন্ট সুমন শর্মায় মানে ভাইরাল হইতে চায় না। ইলা যদি ভাইরাল হওয়ার হইতো তাহলে অনেক এখন বর্তমানে সুমন শর্মার পেজও দেখলা হয়নি মোটামুটি লাখ ফলোয়ার হয়ে গেছে। ফলোয়ার সুমন শর্মা বাড়াইতে পারে। সুমন ব্লগসে কোনো আন্দু ফান্দু কাম করে না। তো বন্ধুরা আজকের ভিডিওটা ওইরকম কিতা লাগি বানাই আর আমি কোনোদিন আমি রোস্ট মারছি না আজকে পর্যন্ত দেখছুন না, আর কোনো জাত অশ্লীলতা ভিডিও বানাইছি না। আজকে আমি এমন এক জায়গাতে ভিডিও বানাই আর একদম মানে নির্জন জায়গাত, এটার কারণও আপনারা বুঝতে পাররা। তো বর্তমানে আমি গতকালকে আমরা গ্রামও একজন আমার বৌদি, নাম কইতাম না, পরে সব কিছু জানতে পারবা। তো তাইন বাসাত আমি গেছি, গিয়ার যাওয়ার পরে তাইনের পেজ আমার দেখাইছেন। পেজ দেখানির পরে তো বৌদি আমার সব সময় তোমার ভিডিও বা পোস্ট তোমার আমার কাছে আইতো, আমি লাইক কমেন্ট করতাম আর আমিও দেখতাম সেম, মানে তাই আমার সব সময় লাইক কমেন্ট করতাম। তো তাই আমার এখন তোমার পোস্ট কোনো ভিডিও দেখি আয় না। তারপরে আমি ভাবলাম যে কেতার লাগে আয় না। তারপরে আমি সার্চ মারছি গিয়া, ঠিক আছে, সার্চে মারিয়া দেখি সার্চ মারলে আয় না। তো সার্চ মারলে আয় না একটাও কারণ, কোনো কেউর পেজ যদি সার্চ মারলে আয় না তার কারণ একটাও, যে কেউ যদি ব্লক মারে বা আনফলো করলেও কিন্তু আই যায় সার্চের মধ্যে, আর যদি কেউ ব্লক করে দে তখন সার্চের মধ্যে আইতো না। তারপরে আমি গিয়া ব্লক অপশন খুলছি, ব্লক অপশন খোলার পরে আমি দেখি আমার পেজটা ব্লক করা তাইনের মোবাইলও। বৌদিরা আমি লগে লগে কইছি তুমি সব সময় আমার কাছে হেল্প চাও, আমি অনেক কিছু হেল্প করি তুমি তোমারে আমি, তো তুমি এখানে ব্লক করলাই আমারে। আর বর্তমানে তাই না তখন তাই না আমার এত মোবাইল দিছেন, মোবাইল দিয়া কইছেন তার কয়টা ভিডিওর মধ্যে কপিরাইট আইছে, ভিডিও তাই ডিলিট করিয়া দিতাম, কপিরাইট ডিলিট করা পারেন না। তো এটা আমি করিয়া দিছি। এরপরে তাই আমি বললাম এখন তোমার আমি কতটা হেল্প করলাম আর তুমি আমার নিজে আনফলো করিয়া রাখছো, ব্লক করিয়া রাখছো, এটার কারণ কিটা? তারপরে তাই কইছেন না বা আমি এরকম করছি না, তাই তো একদম সাদাসিধা মানুষ, ফেসবুকও ভালো করে কাজও করতে পারেন না, আমিও বেশিরভাগ শিখাইছি তাইনরে, আর এমনি ভিডিও বানানি জানুন তাই, ঠিক আছে, নাটকও কাজ করুন তাই। তো মেন কথা হয়েছে আমি যখন দেখছি ব্লগ করা, তারপরে আমি তাইনরে জিজ্ঞাসি যে তুমি কার তো মোবাইল দিছো ফাটবাড়ি। এখন পর্যন্ত আমার কোনো দুশ্মন নাই সোশ্যাল মিডিয়া, তার কেউ আমার লইয়া রষ্ট মারে না, আর আমিও কেউ লইয়া রষ্ট মারাত যাই না, আর কেউ গালি গালাজ করিয়া কন্টেন্টও বানাই না। আমি এমনও কন্টেন্ট বানাই আমার ভিউজ হয়তো 1000, 1500, 5000 আয়, কিন্তু ভিউজগুলো একদম ইউনিক, আর আমার পেজও ফলোয়ার অনেক কম, কিন্তু এক একজন ফলোয়ারের বহুত দাম আছে। আমার ভিডিও ভালো লাগছে এর লাগিয়া তারা ফলো করছেন। তো যত আমার ফলোয়ার্স আছেন সবাই ধন্যবাদ জানাই। আর আশা করি ভবিষ্যতেও কোনো দিন আমার পেজও এমন কোনো ভিডিও পাইতা না যাতে সমাজেও কোনো মানে কলঙ্ক পড়ে বা সমাজের কোনো ক্ষতি হয়, এরকম কোনো কন্টেন্ট দিতাম না ভবিষ্যতেও। তো আজকের কথা হইল, তারপরে তাই না আমার কইসেন ফালংঘাটর একজন মানুষ আইসেন, নাম তো কইতে পারতাম না ভাই, মাফ করবা। তো এই মানুষটা মানে টাইটেল হইল রয়, একজন বেটি মানুষ। কিছুদিন আগে আপনারা দেখছেন মানে এই বেটি এমন এমন কন্টেন্ট বানাইছে, চাপাতির বাগানও গিয়া নিজের জামাইরে এরকম লাত মারছে, জামাইরে এরকম ধাক্কা মারি ফেলাইছে, গালও চড় মারছে, এরকম করিয়া কন্টেন্ট বানাইছে। একজন যদি স্ত্রী যদি জামাইরে পিটে, তারপরে জামাইরে লাত মারে, জামাইয়ের উপরে উঠি ওলা ওলা নাচে, নাচিয়া কন্টেন্ট বানিয়ে সোশ্যাল মিডিয়াত যদি আপলোড করে, তো কীরকম মানে নিউজটা যাইব সোশ্যাল মিডিয়াত? এটা নিউজটা বালানি, এটার থেকে কোনো কিছু শিকার আসেনি? যদি তাকে তাইলে কইবা আপনারা। তো তোমারে আমি কই আর তুমি যেরকম কন্টেন্ট বানিয়ে ভাইরাল হইছো, সুমন শর্মা এরকম ভাইরাল হইতে চায় না। সুমন শর্মা সমাজের সত্য কিছু তুলিয়া ধরতে চায়, বিভিন্ন জায়গার মন্দির বা মনে করেন কোনো তীর্থস্থান এক্সপ্লোর করিয়া দেখায় অজানা জায়গা। এইটা হয়েছে আমার কাজ, আমি ব্লগস বানাই। আমি আমি ভাইরাল হওয়ার লাগি সোশ্যাল মিডিয়াতে আইছি না, আর টাকা কামানির লাগি আইছি না, মনে রাখিও। আজকে মোটামুটি 1 বছর হয়ে গেছে আমি পেজও কাজ করি, আর এখন পর্যন্ত পেজ আমার মনিটাইজেশন হয়েছে না। কোনো দুঃখ নাই আমার, মনিটাইজেশন না হইলে কাজ করিয়া যে মু কন্টিনিউ। তোমরা টেকার লাগে কাম করায়, টেকার লাগে তোমরা যেসে তা করতে পারবাই, বুঝছো? তোমরা নির্লজ্জ তোমরা, বুঝছো? আর এরকম তুমি আজকে যখন আমার গ্রামও আইয়া আমার একজন মানুষের কাছে আমার যখন পেজ ব্লক মারাইতে পারছো, তাহলে তুমি আরও কত জায়গাত করায়। তোমার কন্টেন্ট ক্রিয়েটার হওয়া যায় না, তোমার কানেক্টার হওয়া যায়। চার্জার সিরিলে জেলা 2 টাকা দিয়ে কানেক্টার কিনিয়া যেন জোড়া দেন, ও ওটা হইলাই তুমি, বুঝছো? আর নেক্সট টাইম যদি এরকম যদি দেখিলাই কোনো দিন কোনো কিছু করছো বা কোনো প্রুফ পাইলাই আমি, বর্তমানে আমার ভিডিও দেখে যদি তুমি বুঝো, তাহলে কমেন্ট করিও, আর নাহলে ডাইরেক্ট মিলিও আমার লগে। আমি চ্যালেঞ্জ দিয়ার তোমার ভিডিওর মারফতে, ঠিক আছে? আমি চ্যালেঞ্জ দিয়ার
তোমার প্রুফ দেখাইয়ে দিমু তুমি এটা করছো কিনা, সাক্ষী আছে, প্রমাণ আছে, সব কিছু। নেক্সট টাইম ওয়ার্নিং দিছি আমি এই ভিডিওর মাধ্যমে, তুমি যদি এরকম করো তাহলে আমি অ্যাকশন লইমু তোমার উপরে, ঠিক আছে? তুমি ব্লক করছো, তুমি আমার বালা পাও না, কোনো অসুবিধা নাই। একদিন ওরকম আমি ট্যাগ করছিলাম তাইন রে, এই ট্যাগ করার কারণে ওই দিন থেকে তাইন আমার বালা পায় না। ফেসবুকে ট্যাগ করা কি খারাপ নি? তাইন আমার লাইক কমেন্ট করতো সবসময়, আমিও তাইনে লাইক কমেন্ট করতাম। আর তখন ফেসবুকে আমি নতুন আসলাম, তো একজন মানুষে আমার কইছে যে তুমি ট্যাগ করো তাইলে ভিউজ খুব বেশি পাইবাই। তো আমি তখন না বুঝিয়া ট্যাগ করছি। তাই পার্সোনালি আইয়া দুইটা ছেলে মানুষ দিয়ে খোয়াইছে যে তুমি অমুক অমুক এখানে ট্যাগ করো, অমুক রয়ের এখানে ট্যাগ করো। তারপরে আমি তাইনটা কইছি যে তুমি খে যারে আমি ট্যাগ করছি হে মেসেজ করুক আমারে। এরপরে ও মানুষটাই মেসেজ করি আমারে কয় যে তোমার যোগ্যতা নাই, কন্টেন্ট কাজ করার যোগ্যতা নাই, তুমি ফেসবুকে কাজ করিয়া কীরকম ভিউজ আনতে লাগে যোগ্যতা নাই, আরেকজনের ট্যাগ করিয়া তুমি ভিউজ আনতে চাও। তো তোমারে কইয়ার যোগ্যতা বহুত আছে সুমন শর্মার, লাগলে আমার কাছ থেকে নিও, তোমার কাছ থেকে যোগ্যতা লইতে লাগতো না। আর আপনারা ভিডিওর লাস্টেও আমি কইয়া দেই এই মানুষটার টাইটেল হইছে রয়, পুরা নাম আমি কইতে পারতাম না। আর কিছুদিন আগে মোটামুটি দোকানও চুরি হয়েছিল এই মানুষটার, মোটামুটি সম্ভবত। তো এখন চিনি লাইন মানুষটা ফালংঘাট এরিয়ার। কিন্তু এরপরেও তুমি যদি ভিডিওটা দেখিয়া থাকো যার উদ্দেশ্যে আমি ভিডিও মানে আর যদি ডাইরেক্ট কথা হইতে কমেন্ট করার হয় ভিডিওত করিও যদি দম থাকে। আর এরকম করিও না, প্রুফ আছে তোমার উপরে, তুমি কার পেজও গিয়া আমার পেজ ব্লক মারছো, ওয়ার্নিং দিলাম। ভিডিওটা বহুত শেয়ার করিয়া দিবা যাতেও মানুষটার সামনে যায়। আর যারা সুমন ব্লগসে সুমন শর্মারে বালা ফাইন ভিডিওটা বেশি করে শেয়ার করবা। ধন্যবাদ জানাইছো ভাইরে।